কতিপয় যুবক যুবতীদের জন্য ঐতিহ্যবাহী আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের সুনাম কিছুটা ক্ষুণ্ণ হয়েছিল বসন্ত উৎসবের দিন। কিন্তু এই প্যারেড গ্রাউন্ডে শুধু যে মদের আসরই বসে তা নয়, এখানে হয় নানান উৎসব আয়োজন, পাশাপাশি ছেলে মেয়েদের শরীরচর্চা, খেলাধুলোর প্রাণকেন্দ্র এই মাঠ। সকালে বিকেলে প্রচুর ছেলে মেয়ে মাঠে দৌড়য়ে শরীরচর্চা করে। এবার সেই যুবকদের উৎসাহ দিতে এগিয়ে এলেন সমাজকর্মী রাতুল বিশ্বাস। জানা যায়, প্রতিনিয়ত আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে বিকেলে প্র্যাকটিস করেন একদল যুবক। তাদের চিনাব বাটি কিছুদিন আগে ভেঙে যায়, যার ফলে ওই মাঠে শরীরচর্চা করতে সমস্যায় পড়ছিলেন তারা। বিষয়টি জানতে পারেন রাতুল বিশ্বাস। এরপর তড়িঘড়ি প্যারেড গ্রাউন্ডে চিনাব বাটি তৈরি করে দেন তিনি। যুব সমাজকে খেলাধুলায় উৎসাহ দান এবং এই সহযোগিতাকে সাধুবাদ জানাচ্ছেন সকলে। মাঠে খেলতে আসা যুবকরা জানান, কিছুদিন আগে প্যারেড গ্রাউন্ডের ঘটনা আমাদের খুব খারাপ লেগেছিল। এই মাঠে আমরা শরীর চর্চা করি, আমাদের চিনাব বাটি ভেঙে যায়। বিষয়টি জানতে পেরে রাতুল দা সেটি আমাদের নতুনভাবে বানিয়ে দেয়। আমরা খুবই খুশি। এটা হচ্ছে আমাদের গ্রুপ। আমরা এখানে গত 1-1.5 বছর ধরে প্র্যাকটিস করছি। তো আমরা বিভিন্ন ধরনের রানিং প্র্যাকটিস এবং বিভিন্ন ব্যায়াম করে থাকি। সেজন্য আমাদের পুল আপ বার দরকার হয়। এবং এখানে যে আগে পুল আপ বারটা ছিল ওটা যথেষ্ট ঠিকই ছিল, কিন্তু দিনকে দিন এটা খারাপ হয়ে যাচ্ছিলো। জল পড়াতে, বিভিন্ন জং পড়াতে এটা খারাপ হচ্ছিল। তো পরবর্তীতে আমরা মানবিক মুখের চেয়ারম্যান রাতুল দাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে এরকম একটা পুল আপ বারের ব্যবস্থা করে দিতে, এবং তিনি খুব আমাদের এই ব্যায়াম করার জন্য এই খুব সুন্দর পুল আপ বারটা বানিয়ে দিয়েছে, যেটার সাহায্যে আমরা খুবই সুন্দর ব্যায়াম করতে পারি এবং নিজের শরীরচর্চা করতে পারি। এই পুল আপ বারটা আগের থেকে অনেক খুবই ভালো। বিভিন্ন ধরনের নতুন ধরনের ব্যায়ামও আমরা এই পুল আপ বারের মধ্যে করতে পারি। তো এটা আমাদের কাছে একটা ঐতিহ্যবাহী মাঠ। এখানে সকাল বিকালে সবাই খেলাধুলো করে। তো বিগত কয়েকদিন আগে যে একটা ঘটনা ঘটে গিয়েছে, সেটা শুনে আমাদের খুবই খারাপ লাগে। তো এরকম ঘটনা যদি ভবিষ্যতে আর না ঘটে, তো এই ব্যাপার নিয়ে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি যে এইরকম ব্যাপার যাতে ভবিষ্যতে আর না হয়। তো মানবিক মুখের পাশাপাশি আমরা এই পুল আপ বারটা বানানোর পেছনে এসপি সাহেবের কিছু অবদান আছে। তো আমরা প্রথমে এসপি সাহেবকেই বলেছিলাম, তারপর তিনি মানবিক মুখকে অনুরোধ করেছিল। তো তার অনুরোধেই মানবিক মুখ আমাদের এই পুল আপ বারটি বানিয়ে দিয়েছে। নাম তোমার? আমার নাম সুমন রায়। আমি আলিপুরদুয়ার রেলপুর স্টেশনের 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। হ্যাঁ, এটা একটা সামান্য প্রয়াস। শুধু আমরা দেখি যে আমরা সবসময় বলি যে বিভিন্নভাবে যুব সমাজ মাঠমুখো হচ্ছে না। যেখানে দেখা যায় যে ক্রিকেট ফুটবলটা যুব সমাজ খেলছে, কিন্তু সেটা মোবাইলে খেলছে। বিভিন্ন দিকে নেশার আসর বসছে। এই খারাপ দিকগুলো আমরা দেখাই, কিন্তু আমরা আমাদের তরফ থেকে কোনো রকম চেষ্টা করি না যুব সমাজকে খেলার মাঠ মুখো করার জন্য। যারা এই খেলার মাঠে আগ্রহী তাদেরকে যদি আমরা উৎসাহ প্রদান করতে না পারি, তেমনি একটা রিসেন্টলি একটা ম্যারাথন রেস হয়েছিল সরকারি স্তরে। তার একটা রিলসের উপর ফেসবুকে পোস্ট করা ভিউয়ের উপর আমাদের একটা পুরস্কার আমি অর্জন করি বা পুরস্কার আমি পাই। তখন আমার মনে হয়েছিল যে এই পুরস্কারটা তো আমার নয়, কারণ পুরস্কারটি ফেসবুকে যারা আমার বন্ধুরা যারা দেখেছেন তাদের প্রাপ্য। তাই যেই অর্থটা আমার কোনো পরিশ্রমের ফসল না, সেটা আমি ভেবেছিলাম সামাজিক কোনো কাজে ব্যবহার করবো। এমনই সময় এই কতিপয় যুবক তারা এই চিনাব বারটি ব্যবহার করতো, সেটা ভেঙে গিয়েছিল। একটা সিঙ্গেল রডের উপর সেই চিনাব বারটি ছিল। তখন আমি আরও বিভিন্ন বিশেষজ্ঞের সাথে কথা বলি, জিমের যারা রয়েছেন তাদের সাথে কথা বলে একটা মডার্নাইজড উপায়ে এটা করে দেওয়া। এটা ছোট্ট একটা প্রচেষ্টা। এটা দিয়ে খেলাধুলায় যেন কোনো মানুষ কোনোভাবে কোনো কিছুর জায়গায় ব্যাঘাত না ঘটে, প্রত্যেকটা যুব সমাজকে যদি আমরা মাঠমুখো করতে পারি, সেজন্য চিনাব বারটি আমরা ওখানে ইনস্টল করিয়ে দিই। এবং আমার দেখে ভালো লাগছে যে ওরা যথেষ্ট আনন্দ পেয়েছে। এবং ভবিষ্যতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো হৃদয় থাকে, প্রত্যেকেই সমাজের জন্য কিছু না কিছু করেন। তাই খেলার মাঠমুখো যুব সমাজকে করার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় আমরা আশা করব সকলেই এগিয়ে আসবে। প্যারেড গ্রাউন্ডে যাবেন, কারণ আপনারা সকলে জানেন প্যারেড গ্রাউন্ড একটা উন্মুক্ত জায়গা। সেখানে অক্সিজেনটাও খুব ভালো পাওয়া যায়। একেবারে একদম শরীর চর্চার জন্য একেবারে উপযুক্ত একটি জায়গা। তো এমন জায়গায় শরীর চর্চা করতে যাওয়াটা স্বাভাবিক, এবং আমাদের শহরে প্রচুর ছেলে মেয়েরা কিন্তু শরীর চর্চা করেন। প্রবীণরা সেখানটায় হাঁটাহাঁটি করেন, এবং মহিলারা, আমি নিজেও কিন্তু প্যারেড গ্রাউন্ডে গিয়ে হাঁটি, অনুশীলন করি শরীর
শরীরচর্চাতেও অনেকেই এগিয়ে এসেছেন। সুতরাং শুধুমাত্র ওখানে মদের আড্ডা বসেছে সেটা তো একটা সাময়িক, এবং আশা করি সেটা থাকবেও না, সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটাই কিন্তু নিয়ে আলোকপাত হচ্ছে বারবার করে। প্যারেড গ্রাউন্ড মানেই মদের আসর বা নেশার আসর, এটা ভাবা একদম অন্যায়। এটা সাময়িক একটা বিচ্ছিন্ন ঘটনা, আর সেটাকে প্রশাসন খুব ভালোভাবে দেখছেন যাতে ভবিষ্যতে না হয়। প্যারেড গ্রাউন্ড একটা বিশুদ্ধ একটা স্বাস্থ্য চর্চার জায়গা, প্রত্যেকের শুধু স্বাস্থ্য মানে শরীর চর্চা না, এটা মানসিক বিকাশেরও জায়গা। অনেকে এখানে আসেন, নিজেদের মধ্যে আদান প্রদান করেন, মনের আদান প্রদান করেন। এটা আমি শর্মিষ্ঠা চক্রবর্তী, ম্যাকিলেন স্কুলে শিক্ষকতা করি। এর মধ্যে কিছু ডেভেলপমেন্টও প্যারেড গ্রাউন্ডে হয়েছে। হ্যাঁ, সুতরাং এ কথা বললে চলবে না যে প্যারেড গ্রাউন্ডে খালি ওই অসামাজিক কাজকর্ম হয় বা কি বৃত্তান্ত। কোনো একটা দিন কোনো একটা ইনসিডেন্ট হয়তো বা হতেও পারে, সেটাকে ধরে বসে থাকলে তো হবে না। কিন্তু সারা বছরে যে প্যারেড গ্রাউন্ডে সকালবেলায় যে শরীরচর্চা হয়, ছেলে মেয়েরা সকলেই শরীরচর্চা করে মাস্টারমশাইদের নেতৃত্বে, সেখানে মানে অনেক ফিজিক্যালের মাস্টারমশাইরা থাকে। পাশাপাশি সন্ধ্যার সময় অনেক বয়স্ক মানুষ তারাও কিন্তু প্যারেড গ্রাউন্ডের চারপাশে তারা হাঁটাহাঁটি করে। কোনোভাবেই আমরা নষ্ট হোক সেটা আমরা চাইবো না, সেটা আমরা কোনো অবস্থাতেই সম্পূর্ণরূপে এটা রক্ষা করার চেষ্টা করব। আমি দেবাশিস সাহা, ফিজিক্যাল এডুকেশনের টিচার, ম্যাকুলিয়াম হাই স্কুল। ধন্যবাদ।